হ্যাঁ পপুতো জামাই, তোমার বাবা আর তোমার শাশুড়ি তো এখন লাগালাগি করতে গিয়ে ধরা পড়ে গেছে, তো এখন তাদের বিচারটা কি হবে? এই বুড়ো বয়সে বিচার আবার কি হবে লাউড়া? ছেড়ে দাও কেন এদেরকে? হ্যাঁ লেওড়া, কি করে ছেড়ে দেবো বাদ? লাগালাগি করতে গিয়ে ধরা পড়েছে পাড়ার লোকের সামনে, আর যদি ছেড়ে দিই তাহলে এগুলো পাড়ার বদনাম হয়ে যাবে না? এমনিতে কি আর বার বদনাম হয়নি নাকি? লাউড়া এতগুলো বুড়ো থাকতে বুড়ি অন্যজনের সাথে লাগাচ্ছে, এতে বড় বদনাম হয়নি তোমাদের? এদের দুজনকে তো লাউড়া তোমাদের ধরাই উচিত হয়নি। মানে বেআই বেআইন দুজনে একটা রুমে একটা ঘরের মধ্যে লাগাচ্ছিল, তারপরে কিনা তোমরা কিনা দরজা ভেঙে ঢুকে গেছো। এদের দুজনে কি লাউড়া 18 বছর হয়নি যে তোমরা তাদের রুমের ভিতরে ঢুকে পড়ে তাদেরকে ধরে এনে এখানে বর্তলে বেঁধে রেখেছো? আরে জামাই, বয়সটার জন্য আমরা ওদেরকে ধরিনি। আমাদের গ্রামের বুড়ি আর অন্য গ্রামের একজন এসে পড়ে যদি এই বুড়িকে ঠাপ মারে, তাহলে এবার আমরা এদেরকে দরজা ভেঙে ধরবো না তো কি করবো লেওড়া? তোমাদের কাছে লাউড়া বুঝতে পেরেছি, কেন আমার শাশুড়ি তোমাদেরকে লাগাতে দেয়নি, তার জন্য লাউড়া তোমরা এদেরকে এখানে ধরে এনেছো। শোন বাড়া, এদের এখন একটাই বিচার, এদেরকে এখানেই বিয়ে দিয়ে দে। বিয়ে দিয়ে দে? লাউড়া বিয়ে কেন মুখের কথা নাকি লাউড়া, যে বিয়ে দিতে বলে বিয়ে হয়ে যাবে? তাহলে এদের গাড়ি এত রস কেন? দুদিন পরে মরবে, তারপরে বানা লাগালাগি করছে। তোমার শরীরে রস থাকবে তবে না লাগাবে, মানে সব তো হ্যান্ডেল মেরে শেষ করে দিয়েছো। সে যাই হোক লাউড়া, এরা যখন এখন ধরা পড়েছে তখন এদেরকে কোনো একটা বিচার দিয়ে ছাড়তে হবে, হয় বিয়ে না হলে বানা অন্য কিছু। বাড়ার বাল বিয়ে হবে লাউড়া, তোমরা কে যে তোমরা আর বিয়ে দিয়ে আসবে এদের? মানে বাবা আমার শাশুড়ি আমার এরা বাড়া লাগালাগি করছে, তোমাদের তো ফাটে কেন বাড়া? শোনো কেলা জামাই, তুমি লাউড়া বেশ স্টুডিও না, নাহলে কেলা তোমাকে এখানে গান ফাটিয়ে মারবো। দাঁড়াও বাড়া, আমি এক্ষুনি পুলিশকে ডাকছি, তারপরে গেলা বুঝতে পারবে আমাকে গান মারবে না তোমরা নিজে গান মারাবে। বাঞ্চোদ গুলো লাউড়া, বাপ আমার শাশুড়ি আমার, তারপরে গেলা তুমি এদের দুজনকে এখানে বর্তলা দিয়ে বেঁধে রেখেছো, আবার কেলিয়েছো। মারা তোমাদেরকে পুলিশ এমন সেটা ভাঙা মার দেবে না, তখন গেলা বুঝতে পারবে। আরে ওরা পুলিশ টাকার কি আছে? তাহলে আমরা তো আছি, আমরা তো বিচার করছি লাউড়া, এখানে পুলিশ টাকার কি আছে তোমার? তোমরা একলা বিচার করছো না বাড়ার বাল করছো? আর তোমরা তো এক একটা একলা বাঞ্চোদ। দেখো ফুটো জামাই, এরা কিন্তু তোমার উপরে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই কে রে বাড়া? তুই কোনখান কি ছেলে বাড়া পিছন দিক থেকে ফোন কাটছিস? আর বাঞ্চোদ গুলো তোরা তো গেলে এখন আমার কোনো কিছু বাড়াবাড়ি দেখিসনি, মানে তোদের সবগুলো এমন ভাবে গান মারবো না যে অন্যের গান দেখলে বাড়া তোদের গায়ে চিন্তা হবে। এরপর তোমরা একটু বাড়াবাড়িটা কম করো, নাহলে কারা তোমাদের নামে এমন কটা কেস দেবো না, মানে সারা জীবনটা ওই তিহার জেলে ঢুকে মরে যাবে। আমাদের নামে কি কেস দিবি লেওড়া? আমরা তো কোনো কিছু করিনি, করছি তো তোর বাপ। কেস দিবি তো তোর বাপের নামে দে না, নইলে বড় আমরা দিয়ে দেবো তোর বাপের নামে কেস। হ্যাঁ তো লেওড়া জানা, মানে আমার বাপের নামে কেস দে, এখানে গাছতলাতে বেঁধে রেখেছিস কেন? এক্ষুনি মা তোদের তিনজনের নামে রেপ কেস ঢুকিয়ে দেবে গেলা। শাশুড়ি আমার বাড়িতে একা থাকে, আর এই তিনজন বুড়ো মিলে তাহলে আমার শাশুড়িকে রেপ করতে এসেছিল, তখন বড় বুঝতে পারবি এমন ঠেলা ঠেলবো না, মানে তিহাড়ি জেল থেকে আর বেরোতে পারবি না, সারা জীবনটা তাহলে ওই জেলের মধ্যেই কেটে যাবে। বার বাল কেস হবে লেওড়া আমাদের, যা বাড়া যা তুই কেস করবি যা। শোনটাগুলো লেওড়া তো দাঁত খেলাস না, সব কথাগুলো শাশুড়ির মুখ দিয়ে বলাবো, আর বাড়া জানিসই তো মেয়েদের কথাটাকে বেশি রাইট করবে। আর তোরা তিনজন পুরুষ মানুষ মিলে বললেও তোদের কথা শুনবে না, পুলিশ বাড়া আমার শাশুড়ির কথাটাই বেশি শুনবে। তোমরা এখন এদের দুজনকে ছাড়বে নাকি এদের সাথে কি করবে তাড়াতাড়ি করো গেলা, আমাদের কাজে দেরি হচ্ছে। তোমার বাপকে তো লাউড়া আমরা এখনই ছাড়ে দেবো, তোমার বাপকে যা শাস্তি দেওয়ার তা তো আমরা কেলিয়ে দিয়ে দিয়েছি। বাপকে ছাড়বে আর শাশুড়ি আমার লাউড়া কি করলো, এবার শাশুড়িকে ছাড়বে না? তোমার শাশুড়ি তাহলে আমাদের গ্রামের, আর আমরা গ্রামের লোক সেটা বুঝবো যে তোমার শাশুড়ির সাথে কি করা যায় আর কি শাস্তি দেওয়া যায়। বাল করবে লাউড়া, গ্রামের একটা বুড়ি মানে তার ভাতার নেই, তারপরে আমার বুড়িকে ঠিক মতো করে রাখতে পারো না তোমরা, আর এখন বুড়ি শাস্তি মারাচ্ছ। হ্যাঁ এখন তোমার শাশুড়ির শাস্তি হবে, গ্রামের এতগুলো বুড়ো থাকতেও অন্য বুড়োর সাথে তোমার শাশুড়ি লাগাচ্ছে, তার জন্য আমরা তোমার শাশুড়িকে শাস্তি দেবো। কেন লাউড়া, তোমরা এতদিন কি বাল ছিঁড়ছিলে? মানে আজ যখন আমার বাপ লাগাচ্ছে তখন ওরা তোমাদের বান্ডুতে চুলকানি উঠছে। আমার শ্বশুর গেলা আমার শাশুড়িকে 25 বছর বয়সে রেখে পড়ে বাড়া মরেছে, এতদিন ধরে আমার শাশুড়ি একাই ছিল, কেন এতদিন ধরে আমার শাশুড়িকে পটিয়ে পড়ে লাগাতে পারোনি তোমরা? আজ লাউড়া যখন আমার শাশুড়ি আমার বাপের সাথে লাগাচ্ছে তখন লাউড়া তোমাদের গান ফাটছে। গান ফাটাবার কিছুই নেই, এখন এটা আমাদের গ্রামের ব্যাপার, আমরা গ্রামের লোক এটা বিচার করবো। কি বিচার করবে লাউড়া তোমরা শুনি একটু? তোমার শাশুড়ি যখন এতদিন ধরে তোমার বাবার সাথে লাগিয়েছে, তখন লাউড়া এরপর থেকে তোমার শাশুড়িকে আমাদের সাথেও লাগাতে হবে। হ্যাঁ কালা, তাহলে এই গ্রামে থাকতে পারবে, নাহলে বড় তোমার শাশুড়িকে আমরা এই গ্রামে থাকতে দেবো না, মানে গ্রাম থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। তোদের এমন বিচারের কবাই যদি লাউড়া, আমি আমার বাপকে নিয়ে চললাম আর আমার শাশুড়িকে আমার বাড়ি নিয়ে চললাম, আমার বাপ আর আমার শাশুড়ি লাউড়া আমার বাড়িতে থাকবে, আর ওখানে গেলা লাগালাই করবে, তারপরে গেলা দেখবো কোন বাঞ্চে দেওয়া যায় এদেরকে ডিস্টার্ব করতে। না 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 না, এটা হবে না মারা, আমরা থাকতে তোমার শাশুড়িকে নিয়ে যেতে দেবো নাকি? আমি গেলা আমার শাশুড়িকে নিয়ে যাবো, তারপরে গেলা দেখবো কোন বাঞ্চে আছে আমাকে আটকাতে। আরে চুদির ভাই, তুই লাউড়া ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বালছিস? চল বাড়ি গাই, আমার বাবাকে আমার শাশুড়ি গেলা এই গাছ থেকে খুলতে পারা। আমার মাকে তো আমাদের বাড়ি নিয়ে যাচ্ছ, কিন্তু আমার মা বাচ্চা ঘর কিন্তু বন্ধ করেনি, আর তোমার বাবা তো আমার মাকে গেলা প্রেগনেন্ট করে দেবে। প্রেগনেন্ট করবে নাকি পাড়া বাল করবে লাউড়া? এক গালে কন্ডম এনে দেবো, মানে কন্ডম লাগাবে আর ঠাপ মারবে, তারপরে দেখবো বড়া কি করে বাচ্চা হয়। তাহলে ঠিক আছে, নাহলে আবার যদি আমার মা প্রেগনেন্ট হয়ে যায় আর যদি একটা বাচ্চা হয়ে যায়, তখন বাবার সম্পত্তি কিন্তু দুভাগে ভাগ হয়ে যাবে, তখন বাল বাচ্চা হবে লাউড়া আর বাল ভাগ হবে জমি। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা থেকে যদি আপনাদের একটু আনন্দ মনোরঞ্জন করে থাকি তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে 10 গুণ ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়।
Yeah, boy.